নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় জয় বাংলা। জয় বাংলা এই যে স্লোগান, এই স্লোগান দুই বাংলাকে মিলিয়ে রেখেছে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আমরা দুটি দেশের বাসিন্দা, দুটি ভূখণ্ডের অংশ, কিন্তু জয় বাংলা আমাদের জন্য অভিন্ন। আজ মঙ্গলবার যখন আপনাদের সামনে কথা বলছি, তার কয়েক ঘন্টা আগে বাংলাদেশের সুপ্রিম কোর্ট তারা একটি রায় দিয়েছে, যে রায়ের মূল বিষয় হচ্ছে যে জয় বাংলা আর বাংলাদেশের রাষ্ট্রের, সরকারের, প্রশাসনের স্লোগান নয়। বাংলাদেশের একটি হাইকোর্ট 2020 সালে তারা একটি মামলাতে বলেছিল যে জয় বাংলা বাংলাদেশের রাষ্ট্রের, বাংলাদেশের সরকারের, বাংলাদেশের নাগরিকের একটি জাতীয় স্লোগান। এই বিষয়ে একটি মামলা, যে মামলাটি করেছে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন মোহাম্মদ ইউনূস সরকার, তারা মনে করে যে এই জয় বাংলা স্লোগান এটা বাংলাদেশের স্লোগান হতে পারে না। ফলে তারা সুপ্রিম কোর্টে আপিল করেছে যে হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেই রায়টির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টকে তাদের বক্তব্য বলতে চায়। সুপ্রিম কোর্ট মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ তারা রায় দিয়েছে যে যতদিন না এই মামলার নিষ্পত্তি হবে, অর্থাৎ রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আদালত যতদিন না কোনো রায় ঘোষণা করবে, অন্তত ততদিন জয় বাংলা আর বাংলাদেশের স্লোগান নয়। আমরা জানি না বাংলাদেশে এই স্লোগান আর ফিরবে কিনা, যদি না শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ আবার কোনোদিন বাংলাদেশে ক্ষমতায় ফিরতে পারেন। কেন এ কথা বলছি সেই প্রসঙ্গে পরে আসছি। তার আগে একটা বিষয় এখন স্পষ্ট হলো যে জয় বাংলা অতঃপর এ বাংলার, পশ্চিমবঙ্গের, এবং যদি রাজনৈতিক শক্তির কথা বলা হয় তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের। কারণ জয় বাংলা স্লোগান বিজেপির স্লোগান নয়। কংগ্রেস কখনো জয় বাংলা স্লোগান দেয়নি, বামপন্থীরাও দেয়নি, সিপিএম দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সবসময় জয় বাংলা কথাটিকে ব্যবহার করেছেন। এবং আমরা দেখেছি যে 2021-এ যখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সংগঠিত হয়, তখন এই স্লোগানটাও কিন্তু তৃণমূলকে অনেক বেশি মাইলেজ দিয়েছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন থেকে এই কথাটিকে তার সরকারি মঞ্চ থেকেই উচ্চারণ করছেন। তিনি বলছেন জয় হিন্দ, জয় বাংলা, এই বলে তিনি তার ভাষণ শেষ করছেন। জয় বাংলা, 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 জয় বাংলা। আমরা সবাই জানি যে 15ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ, সেটা এই বছর থেকে, যদিও নির্বাচনের জন্য তেমন ধুমধাম করে পালিত হয়নি, কিন্তু এই বছর থেকে সেটা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়েছে। আমরা আশা করছি আগামী বছর এই দিনটি হয়তো অনেক বড় আকারে পশ্চিমবঙ্গে পালিত হবে। পশ্চিমবঙ্গের যে নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপারিশ করেছে, যা ভারত সরকার কিছুতেই রাজি হচ্ছে না, সেটি হচ্ছে যে রাজ্যের নাম পশ্চিমবঙ্গের পরিবর্তে হোক বাংলা। অর্থাৎ বাংলা শব্দটিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতিকে অনেক দূর অগ্রসর হওয়ার চেষ্টা করছেন রাজনীতিতে। বাংলাদেশে যে ঘটনাটি হলো তাতে বোঝা যাচ্ছে যে কথা আমি বলছিলাম, যে শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ তারা যদি বাংলাদেশের রাজনীতিতে আবার তাদের পুরনো অবস্থায় ফিরতে না পারে এবং সরকার পরিচালনা, প্রশাসনে তারা যদি ফিরতে না পারে, তাহলে জয় বাংলা বাংলাদেশে থাকবে কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন আজ সুপ্রিম কোর্টের রায়ে দেখা দিল। এখন এই জয় বাংলা বিষয়টি কোথা থেকে এসেছে, কেনই বা জয় বাংলার এত রাজনৈতিক গুরুত্ব, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে খানিকটা আলোচনা করব। আমি এই প্রসঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে প্রথমে একেবারে জয় বাংলা শব্দটি কোথা থেকে এসেছিল। এখন বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন শব্দ ব্যবহার করেন, শব্দ চয়ন করেন, কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসের দলিলে
কারো কারো কথা, কারো কারো লেখা, সেটাই ইতিহাসের দলিলে স্থান পায়। বাংলাদেশের মাদারীপুর বলে যে এলাকা, সেখানকার একজন স্কুল শিক্ষক, তার নাম পূর্ণচন্দ্র দাস, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই জয় বাংলা স্লোগানটি দিয়েছিলেন এবং তার জেল হয়েছিল। তার জেল মুক্তি উপলক্ষে কাজী নজরুল ইসলাম তিনি একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতার কয়েকটি লাইন আমি আপনাদের সামনে পড়ে শোনাবো, কারণ আজ এগুলি সবই প্রাসঙ্গিক। সেই কবিতাটি ছিল পূর্ণ অভিনন্দন, অর্থাৎ ভাঙার গান কাব্যগ্রন্থের একটি কবিতা ছিল পূর্ণ অভিনন্দন। এই পূর্ণ অভিনন্দনের কয়েকটি লাইন ছিল, জয় বাংলার পূর্ণচন্দ্র, জয় জয় আদি অন্তরীণ, জয় যুগে যুগে আসা সেনাপতি, জয় প্রাণ আদি অন্তহীন। এই যে শব্দটি জয় বাংলা, এই জয় বাংলা কিন্তু আসলে নিছকই দুটি শব্দবন্ধ নয়। এই জয় বাংলা একটা আবেগ, এই জয় বাংলা একটা রাজনীতি, এই জয় বাংলা একটা অর্থনীতি, এই জয় বাংলা একটা জাতির আইডেন্টিটি, অর্থাৎ জাতি সত্তা যাকে আমরা বলি, জয় বাংলা হচ্ছে তাই। এবং জয় বাংলা একটা দেশের জন্ম দিয়েছে, সেই দেশটির নাম বাংলাদেশ। বাংলাদেশ সৃষ্টির পেছনে কিভাবে জয় বাংলা স্লোগান কাজ করেছে সেটা বোঝানোর জন্য আমাদেরকে যেতে হবে বন্দে মাতরম। ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন, যে আন্দোলনে আজকের বাংলাদেশের মানুষও সামিল ছিলেন, অখণ্ড ভারত তারা আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা বড় মন্ত্র ছিল একদল বিপ্লবীর কাছে বন্দে মাতরম। তাদের কাছে ছিল এটা শিহরণ, তাদের কাছে ছিল এটা এগিয়ে যাওয়ার মন্ত্র, আর ব্রিটিশের কাছে ছিল এটা একটা আতঙ্ক। ব্রিটিশ সেনারা, ব্রিটিশ শাসকেরা বন্দে মাতরম শুনলে আতঙ্কিত হয়ে পড়তেন। তারা খুঁজতেন যে কোন এলাকায় কে বন্দে মাতরম বলে। তেমনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানি সেনারা, তাদেরও কিন্তু একইভাবে তাদের বুকে আতঙ্ক তৈরি করেছিল জয় বাংলা শব্দটি। এবং যখন অতর্কিতে পাক সেনারা আক্রমণ করতেন, তখন বিশাল জনপদ একসঙ্গে বলে উঠত জয় বাংলা। তার ফলে বহু ঘটনা আছে যেখানে পাক সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। এবং হাজার হাজার শুধু নয়, আমরা জানি 30 লাখ মানুষ যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। এই মানুষের মধ্যে সবাই যে একেবারে পেশাদার বিপ্লবী রাজনীতিবিদ তা নয়, একেবারেই খেটে খাওয়া মানুষ, কৃষক, মজুর, রিক্সাওয়ালা, দোকানদার, সাধারণ দোকানি, সাধারণ মানুষ যাদেরকে আমরা বলি, এই 30 লাখ মানুষের মধ্যে তারা আছেন। এই 30 লাখের মধ্যে আছেন বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, সকলেই আছেন। এই যে 30 লাখ বাঙালি প্রাণ দিয়েছিল, তাদের মন্ত্র ছিল জয় বাংলা। কোথা থেকে জয় বাংলা পূর্ববঙ্গের মানুষকে নাড়িয়ে দিল? এক তো ভাষার আন্দোলনের বিষয়টি আমরা সবাই জানি, কিন্তু জয় বাংলা বাংলাদেশের রাজনীতি বা পূর্ব পাকিস্তানের রাজনীতিতে বড় জায়গা করে নিয়েছিল 1969 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, যাকে বলা হয় ডাকসু, সেই ডাকসুর ভিপি তখন ছিলেন তোফায়েল আহমেদ। কেউ কেউ সিরাজুল ইসলাম চৌধুরীর কথাও বলেন, আমি এ নিয়ে বিতর্কে যাচ্ছি না। তোফায়েল আহমেদ এখন অসুস্থ। আমি যতদূর জেনেছি, তোফায়েল আহমেদ এই ছাত্র সংসদের একটি বৈঠক এবং একটি সভা থেকে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, জয় বাংলার ডাক দিয়েছিলেন। আপনারা জানবেন যে বাংলাদেশের জাতীয় পতাকা এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এই সবগুলোই কিন্তু এসছে ওই ছাত্র সংসদের সিদ্ধান্ত থেকে। 1969-এ যখন জয় বাংলা ডাক দিচ্ছেন তোফায়েল আহমেদ, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে। কিন্তু জেল মুক্তির পর 1971-এ 7ই মার্চ তার যে ঐতিহাসিক ভাষণ ঢাকার ময়দানে, যেটাকে 7ই মার্চের ভাষণ বলা হয়, যে ভাষণে তিনি ডাক দিয়েছিলেন মুক্তির, যিনি ডাক দিয়েছিলেন স্বাধীনতার, সেই ভাষণ তিনি শেষ করেছিলেন জয় বাংলা বলে। আজকে যখন বাংলাদেশের সুপ্রিম কোর্ট তারা এইরকম একটি রায় দিল যে জয় বাংলা আর বাংলাদেশের স্লোগান নয়, তখন এ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে ইউনেস্কো, ইউনিসেফ, তারা, ইউনেস্কো মূলত তাদের কথাই বলছি, তারা এই জয় বাংলা স্লোগান সম্বলিত যে 7ই মার্চের ভাষণ,
সেই ভাষণকে আন্তর্জাতিক হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। এবং শুধু তাই নয়, বঙ্গবন্ধুর ওই ভাষণ এবং এছাড়াও বাংলাদেশে যে ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি, সেটাও যে আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে, এই সব কিছুর মধ্যে কিন্তু জুড়ে আছে বাংলা শব্দটি, জয় বাংলা। আজকের বাংলাদেশের যে রাজনীতি, তাতে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের শাসকেরা জয় বাংলাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে চলেছেন। একেবারেই স্পষ্ট। তার কারণ এই ধারাবাহিকতা, এই যে নিক্ষেপ করা, জয় বাংলাকে অস্বীকার করা, এই ধারাবাহিক এর একটা লম্বা ইতিহাস কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আছে। 1975-এ যেদিন বঙ্গবন্ধু 15ই আগস্ট তাকে যখন সপরিবারে হত্যা করা হলো, তার কিছুদিন পরে ক্ষমতায় এসেছিলেন, ক্ষমতা দখল করেছিলেন সেনাপ্রধান জিয়াউর রহমান। জিয়াউর রহমান কিন্তু এসে এই জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এবং তার সময়তে তিনি একটি কাজ করেছিলেন, রাজনৈতিক দলের নিবন্ধীকরণ চালু করেছিলেন। সেই নিবন্ধীকরণে অনেক দল যারা জয় বাংলা এবং শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করেছিল, তাদের নিবন্ধন বাতিল করা হয়, তাদেরকে আবার নতুন করে কাগজপত্র জমা করতে হয়। অর্থাৎ বিএনপি আজকে যারা বাংলাদেশে অন্যতম রাজনৈতিক দল, বিশেষ করে শেখ হাসিনা যখন দেশের বাইরে, আওয়ামী লীগ যখন বিপন্ন, তখন বিএনপি অনেক বড় দল। সেই বিএনপি তারা কিন্তু এই তাদেরই প্রতিষ্ঠাতা, দলের প্রতিষ্ঠাতা এবং তাদের প্রেরণা জিয়াউর রহমান, তিনি জয় বাংলা শব্দ নিষিদ্ধ করেছিলেন। যদিও বিএনপিতে নেতৃস্থানীয় বহু নেতা আছেন প্রথম সারির, যারা মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি আছে এবং যুদ্ধের ময়দানে তারা জয় বাংলা বলে পাক সেনার মোকাবিলাও করেছিলেন। আজ তারা কি বলবেন আমি জানি না, বাংলাদেশের রাজনীতি কোন দিকে গড়াবে। ফিরে আসি এইদিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গে। দুই বাংলার ভাষা এক, খাদ্যাভাস এক, পোশাক অনেকটাই এক, আমরা ধর্মে কিছুটা আলাদা। এপারে যারা সংখ্যাগরিষ্ঠ, ওপারে তারা সংখ্যালঘু, ওপারে যারা সংখ্যাগরিষ্ঠ, এপারে তারা সংখ্যালঘু, কিন্তু দিনের শেষে আমরা বাঙালি এবং আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাঙালির সংস্কৃতি ধারক বাহক। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সম্ভবত অজান্তেই একটা বড় অর্জন তার হয়ে গেল, কারণ জয় বাংলা যখন বাংলাদেশে নিষিদ্ধই হয়ে গেল, তখন জয় বাংলা ধরে রাখার কর্তব্য তার উপরেই বর্তালো অজান্তে। এটা ধরে নেওয়া যায় যে তৃণমূল কংগ্রেসের সরকার এবং দল, তারা এই জয় বাংলা স্লোগানকে আগামী দিনে আরো অনেক এগিয়ে নিয়ে যাবে। এটা শুধুমাত্র রাজনীতির কথা নয় কিন্তু, যে ক্ষণিক একটি রাজনৈতিক একটি সুবিধাবাদ বা একটি নির্বাচনে জয়লাভ করা, বিষয়টি মোটেই তা নয়। যে কথা আমি বলছিলাম, জয় বাংলা একটা রাষ্ট্রের জন্ম দিয়েছে। এপারে আমরা ভারতের অংশ পশ্চিমবঙ্গ, কিন্তু আমরা আমাদের রাজ্যের স্বার্থ, বাঙালির বিপন্নতার বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর যদি আমরা উচ্চকিত করতে চাই, তাহলেও কিন্তু একটা মহামন্ত্র হতে পারে জয় বাংলা। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।